আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। কি টাকা দেখাচ্ছি? ফেসবুকের প্রথম পেমেন্ট পাওয়ার অনুভূতিটা আসলেই অন্যরকম। আলহামদুলিল্লাহ। যাই হোক, সীমিত একটা পেমেন্ট পাইছি। পেমেন্টটা হাতে না আসলেও সেফ একটা জায়গায় আছে, একজনের অ্যাকাউন্টে ঢুকছে, আমার এক বড় ভাই। যাই হোক, সেটা কনফার্ম ব্যাংকে ঢুকছে, স্টেটমেন্টও হাতে পাইছি, সব কিছুই। তো ফেসবুক জার্নিটা তো আমার দীর্ঘদিনের। তবে এভাবে কাজ করা, ফেসবুকে টাকার উদ্দেশ্যে তো এরকম কাজ বা আমি হয়তো করি না, কিন্তু আমার আগে থেকেই কিন্তু আমি ফেসবুক চালাই দীর্ঘ 10 বছর ধরে। ফেসবুক আমি ইউজ করি, বিদেশ জীবন শুরু থেকেই শুরু ফেসবুক। তো সবার সাথেই প্রায় সময় এরকম লাইফে কথা হতো, তারপর ভিডিও দিতাম, ছবি দিতাম, ভালো লাগতো। এভাবেই হঠাৎ কয়েকদিন 2 বছর আগে ফেসটাকে, আমার আইডিটাকে পেজ হিসাবে রূপান্তরিত করি। তখন থেকে ভিডিও টিডিও, ছবি, কথাবার্তা একটু একটু বলার চেষ্টা করি। এভাবেই আপনাদের ভালোবাসায় প্রায় 13,000-এর মতন, 12,500 আমার ফলোয়ার আছে ফেসবুকে, 12,500। তো একটু একটু করে হঠাৎ আমিও ফেসবুকের ডলার হাতে পাইছি ধরতে গেলে হাতেই পাইছি, যেহেতু বাহির কাছে আছে, হাতেই পাইছি এক হিসাবে। তো সত্যি এটা অনুভূতিটা অন্যরকম। আলহামদুলিল্লাহ, যখন দেখলাম যে না, আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে, সব কমপ্লিট, তখন এটা হাতে পাওয়াই হয়। তবে সত্যি এই ভালোবাসাগুলো আপনাদের, যারাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন, শেয়ার করেন, আমার ছবি, এই যে একটা ছবি ছাড়ি, ছবিগুলোতে 1 টাকা 2 টাকা আসে, কখনো একটা ছবি হাজার হাজার ভিউ হয়, তখন 1 টাকাও দেয় না। মানুষের মতন আবেগ, বিবেক, সত্য মিথ্যা বলে আমি টাকা কামাইতে চাই না ফেসবুকে, আমার টাকার দরকার নেই। বাংলা কথা, আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে শেয়ার করার চেষ্টা করি। আমার দেখছেন যে নিজের ফ্যামিলি বা কোনো আজাইরা অন্য কারো মেয়েদের ছবি বা অন্য কেউ, এগুলো আমি দিতে চাই না। সবসময় চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ। তো আমি চাই না যে আমার দ্বারা কারো ক্ষতি হোক ফেসবুকে, বা আমার স্ট্যাটাস ভিডিওর দ্বারা যেন কারো সমস্যা না হয়, সেটাও চেষ্টা করি। আর নিজে খাওয়া দাওয়া করি, রান্না করি, প্রবাস জীবন, কত কিছুই তো ব্যক্তিগত জীবনে ঘটতেছে প্রবাস জীবনে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। একটু বিরক্ত করি হয়তো। তা আপনাদের ওই একটু একটু ভালোবাসায় ফেসবুক আমাকে কিছু ডলার দিছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, ডলারগুলো একটা ব্যাংকে আছে বর্তমানে। তো আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল সবার, যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা। এবং একটা কথা বলি, ফেসবুক টাকার জন্য নিজের ইজ্জত বিলিয়ে দিও না, নিজের বিবেককে হারিয়ে দিও না, নিজের সম্মান নষ্ট করো না। কিছু মানুষ তো আছে টাকার জন্য, ভিউর জন্য যা ইচ্ছা তাই করে, ওইটা করে টাকা কামানোর কোনো ইচ্ছা নাই। ফেসবুক থেকে টাকা কামাতে হবে এটা কোনো বিষয় না আমার, ব্যক্তিগত যেটা বলি। তো কিছু মানুষ আছে অতিরিক্ত, মানে আবেগ বিবেক অনেক কিছু ব্যবহার করে। কেউ তো কাপড় অর্ধেক খুইলা বালায়, ওইটা তো আছেই। কিছু কিছু বোনদেরকে বলবো, ভিডিও বানাও, এটা তোমার ব্যক্তিগত বিষয়, সমস্যা নেই, কিন্তু ভিউ কম হওয়ার ডরে, মানে ভিউ বেশি হওয়ার লোভে পড়ে ইজ্জতটাকে নষ্ট করো না। যখন তুমি বলো না যে আমি এমুকের শখের নারী, বা তোমার শখের পুরুষ, তুমিও কোনো একবার আর শখের নারী, সুতরাং তোমাকে সস্তা বানিও না অনলাইনে। এটা অনুরোধ রাখতে পারি আমার যে বোনরা ফেসবুক চালায়। তো একটা কথা বলবো, টাকা এটাই দুনিয়ায় পড়ে থাকবে, হয়তো তুমি থাকবা না। ভালো থাকবা সবাই। আচ্ছা।